আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। মাই সেলফ আলুদ্দিন হোসেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের সামনে নতুন একটা ইন্টারভিউ ব্যবহার করব। আমি সাইকেলওয়ালা, সাইকেল নিয়ে ব্লগ করি। আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে তৃতীয় রমজান শুরু হয়ে গেল, আর বরাবরের মতোই আমি সকালে ঘুম থেকে উঠে তারপর মাদ্রাসায় চলে যাই। মাদ্রাসা যাওয়ার সময় আপনাদের সাথে ভিডিও করি, আর সেই অনুপাতেই আমি ভিডিও শুরু করলাম। আর এখন মাদ্রাসা গেলাম। মাদ্রাসা করার পরে আর ভিডিও করা হয় নাই, যার পর আমি চলে আসলাম মাদ্রাসা শেষ করে বাড়িতে আসার সময় আমার স্ত্রীর জন্য 1 কেজি বিস্কুট নিয়ে নিলাম। স্ত্রীর জন্য বিস্কুট নিয়ে বাড়িতে আসলাম। আসার পরে এখন গোসল করে আর এই ভিডিওগুলা করা হয় নাই, তো মোবাইল চার্জে রেখে আমি চলে যাব এখন মসজিদে, যার কারণে আর আপনাদের সাথে অন্য ভিডিওগুলা। তো আলহামদুলিল্লাহ, এখন থেকে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি চলে যাইতেছি মসজিদে। আজকে মসজিদে চলে যাব তাড়াতাড়ি করে। দুপুরে আজান দিব, মসজিদ পরিষ্কার করব, অনেক কাজ আছে। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো মসজিদে চলে আসলাম। আসার পরে মসজিদ ঝাড়ু দেওয়া শেষ, এখন বারিন্দা ঝাড়ু দিতেছি। বারিন্দা ঝাড়ু দেওয়ার পরেই আমরা একটু পরে অজু করব। অজু করার পরেই তারপর মসজিদে নামাজ পড়াবো। তো দেখলাম যে উনি আজান দিয়ে দিতেছে। আমাদের কেশিয়ার সাহেব 1-2 বাজে। আমাদের মসজিদের পাশেই একটি ফুলের বাগান আছে, আপনাদের সাথে সেই ফুলেরগুলো দেখালাম। তারপর নামাজের জন্য অজু করে আসলাম। অজু করার পর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তারপর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা শুরু করলাম, আর নামাজের জন্য অপেক্ষা করলাম। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ করার পর এখন প্রতিদিন যে আমার রুটিন, নামাজ পড়ার পর মুক্ত পড়ার পর আমি আমার যে প্রাইভেটে ছেলে মেয়ে আছে তাদেরকে পড়ানো শুরু করলাম। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে 2 জন আমার কাছে প্রাইভেট পড়তেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। আর আজকে অনেক ক্লান্ত লাগতেছে শরীরটা, যার কারণে দেখতেছেন আমি হেলান দিয়ে বসে আছি। আজকে তৃতীয় রমজানের মধ্যে কি করব সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভাবলাম আপনাদের সাথে আরো কিছু শেয়ার করে। এখন দুপুর শেষ হয়ে আসর নামাজ পড়লাম, তারপর এখন বাইরে হয়ে একটু পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখতেছি পরিবেশটা অনেক সুন্দর, আর অপেক্ষা করতেছি আমার ইফতারের জন্য। আর দেখতেছি যে আমার আসরের পরে যে ছাত্রছাত্রীরা আছে তারা বসে আছে। তো এখন তাদের জন্য আমি তাদের কাছে যাব এবং তাদেরকে পড়াশোনা করাবো, তাদের পড়া নিব। তো এখন আমার কাছে পড়ে 3 জন ছাত্রছাত্রী আপনারা দেখতে পাচ্ছেন। এর নাম হলো সামির, আর এর নাম হলো আলিফ, আর এর নাম আলামিন। তো বলতে বলতে এখন ইফতারের সময় হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইফতারের সময় হয়ে গেছে প্রায় 5:57 বেজে গেছে। তো আমি ইফতার সামনে নিয়ে বসে আছি আর দোয়া পড়তেছি। আপনারাও ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আর বেশি বেশি দোয়াগুলা পড়বেন। আজকে আমাকে খাবার দিয়েছে, দেখতে পাচ্ছেন এগুলো ইফতার। আর আপনাদের সাথে দেখাবো কি দিয়েছে আমাদেরকে ইফতার এবং সন্ধ্যাবেলার খাওয়া আপনাদের সাথে শেয়ার করলাম। এখনই তারা আমাকে সবকিছু দিয়ে দিয়েছে। তো আমি এগুলো নিয়ে বসে আছি আর আল্লাহর কাছে দোয়া করতেছি। আপনারা সকলে এই দোয়াটা বেশি বেশি পড়বেন, ইয়া ওয়াসি আল ফাদিল ইগফিরলি। আর আমি আজান দিয়ে আসলাম, আজানের পর খাওয়া দাওয়া শুরু করলাম। আমার খাওয়া দাওয়া এরকমই, আমি কিছু মাখি না। অনেক সময় মাখি, অনেক সময় মরিচ দিয়ে মাখি, অনেক সময় মরিচ দিয়ে মাখি না। যার কারণে আমি যখন আমার মন চায় তখন আমি সেভাবে খাওয়া দাওয়া শুরু করি। তো ভাবলাম আজকে মরে না মেখিয়ে খাওয়া শুরু করি, আর আপনাদের সাথে দোয়াগুলো শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ, দোয়া শেয়ার করার পর এখন নামাজ পড়লাম। নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করার পালা। ভাত একটু খেয়ে নিলে তার নামাজ পড়াতে এবং পড়তে অনেক ভালো লাগে, অনেক ভালো হয়। যার কারণে খাওয়া দাওয়া শুরু করলাম। তো এখন আপনারা দেখতেছেন আমি খাওয়া দাওয়া শুরু করলাম।
আপনারা দেখতেছেন আমি খাওয়া দাওয়া শুরু করলাম এবং খাইতেছি। তো ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ আছি, সকলের কাছে দোয়া প্রার্থী। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لكن يا عيني هي كمان ما بقتش تزوره بالايام، احساسه قال له في شيء غريب ازاي